আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম দারুণ লোভনীয় পাউরুটি চপ রেসিপি। আর এই পাউরুটি চপ রেসিপি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, আর খেতেও কিন্তু অসাধারণ মজার হয় এই পাউরুটির চপ রেসিপি। এইভাবে বাড়িতে চপ রেসিপি বানালে বাইরে থেকে আর পাউরুটির চপ রেসিপি কিনে খেতে হবে না, এতটাই মজার হয়েছে এই চপ রেসিপি। তো এই পাউরুটি চপ রেসিপির জন্য আমি প্রথমে একটা আলু ম্যাশ করে নিয়েছি, সেদ্ধ করা আলু, আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। বন্ধুরা, ম্যাশ করার ভিডিওটা আমি দেখাতে পারলাম না, ওটা কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, আর ম্যাশ করেই পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি, আর এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। সমস্ত কিছুকে খুব ভালোভাবে একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে মেখে নিতে হবে। চাইলে আপনারা এখানে হাত দিয়েও মেখে নিতে পারেন। তো এইভাবেই একটা কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কোনো কারণে ম্যাশ করার ভিডিওটা দেখাতে পারলাম না। এবারে অন্যদিকে অপর একটা পাত্রে আমি আরও একটা পেঁয়াজ এইভাবে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি, আর আবারও দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনেপাতা কুচি, আর এখানে কিছু গুঁড়ো মশলা হিসেবে ব্যবহার করছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর একদম সামান্য লবণ, আর লাল লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ বেসন, আর দিয়ে দেবো কিছু পরিমাণ কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ি। আমি এখানে চালের গুঁড়িটা নিয়েছি, কর্নফ্লাওয়ার থাকলে সেটা অ্যাড করে দেবেন। সমস্ত কিছু মিশ্রণকে এভাবে হাত দিয়ে একটু মাখিয়ে নিতে হবে, আর একটু একটু করে জলটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা একেবারে দেব না, জলটা একেবারে দিলে খুব পাতলা হয়ে যাবে, ব্যাটারের ঘনত্বটা বোঝা যাবে না। তো একটু একটু করে জলটা দিয়ে আমি একটা মসৃণ ব্যাটারটা তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর ঠিক এইরকম ভাবে আপনাদের ঘনত্বটা দেখায়, ঠিক এইরকম করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবারে এই ব্যাটারটাকেও একটা সাইডে রেখে দিলাম। এবারে নিয়ে নেব পাউরুটি। তো এই পাউরুটির মধ্যে চারদিকের যে লাল কালারটা থাকে সেটা আমি ছুরির সাহায্যে কেটে দেব। এটা কেটে দিলে খুব ভালো হয়, না হলে আবার তেতো তেতো ভাব লাগবে। তো এভাবে কেটে নিয়ে একটা বেলনির সাহায্যে এভাবে একটু চেপে নিচ্ছি। এরপরে একটু একটু করে যে আলুর মিশ্রণটা করে রেখেছিলাম সেই আলুর মিশ্রণটা একটু করে দিয়ে এটাকে রোল করে নিতে হবে। বন্ধুরা, এখানে আলুর মিশ্রণটা বেশি দেওয়া যাবে না, অল্প একটু করে দিয়ে চারদিকে রোল করে নিয়ে একটা চামচের সাহায্যে চারিদিকে একটু জল ব্রাশ করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে আমার পাউরুটি পিসগুলো একটু ছোট হয়েছে, আপনাদের হাতের কাছে যদি বড় পাউরুটি থাকে তাহলে খুবই সুবিধা হয়। এইভাবে একটু রোল করে নিতে হবে। তো বন্ধুরা, রোল করানো হয়ে গেছে। এবারে গ্যাসের উপর প্যান বসিয়ে নিয়েছি, আর প্যানে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তেলের এটাকে ভেজে নেব। সেই জন্য বেসনে সেই যে মিশ্রণটা করে রেখেছিলাম সেখানে পাউরুটির এটা দিয়ে আমি একটু তেলে ভেজে নেব। তো বন্ধুরা, এই পাউরুটি চপগুলোকে এভাবে বেসনের মিশ্রণটাতে এভাবে রেখে খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। তো
বন্ধুরা আমি এখানে এক পিঠ ঠিক দুই রকম মানে 2 মিনিট ভাবে ভেজে নিয়েছি। অপর পিঠও ঠিক এইভাবে সেম একই রকম করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন ভাজানোটা একদম পারফেক্ট হয়ে গেছে আর চপগুলোর মধ্যে থেকে খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো এইভাবে আমি সমস্ত চপকে তুলে নেব একটা পাত্রের মধ্যে। এবারে বন্ধুরা আমি আরও পাউরুটিকে ঠিক এভাবে কেটে নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। আমি দুই রকমভাবেই এটাকে চপটাকে তৈরি করে নেব। একটা পাউরুটিকে একটু কোনাভাবে কেটে নিয়ে আমি ওর মধ্যে আলুর যে পুরটা ছিল সেটা দিয়ে আমি অপর পাউরুটিটাও এভাবে দিয়ে বেসনের মধ্যে দিয়ে আগে ভেজে নিচ্ছি। আমি শেপটা দুই রকম করে দিয়েছি। এর আগে যে ভেজে নিয়েছিলাম সেগুলো একটু গোল শেপ নিয়েছিলাম, আর এটা কিন্তু ত্রিকোণ আকারভাবে শেপটা দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো ঠিক সেম একই রকম করে 2 মিনিট করে ভেজে নিচ্ছি আর ভাজানোটাও পারফেক্ট হয়ে গেছে। তো দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে এই চপগুলো কতটা লোভনীয় হয়েছে। এই চপগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসাধারণ মজার হয়। অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই পাউরুটির চপ রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন এই চপ রেসিপিটা কেমন হয়েছে, কারণ আপনাদের এক একটা কমেন্ট আমাকে অন্যান্য ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর এই চপ রেসিপি কিন্তু বেশি সময়ও লাগে না, ঝটপট বাড়িতে বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা এই চপ রেসিপি আজকের মতো আমি এখানেই শেষ করব। আবারও নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করি। আল্লাহ হাফেজ।